বরিশাল বিভাগে ৯৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণের তালিকায়। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয় ভবন নির্মাণের ২৫ বছরের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। স্কুল ভবনের পলেস্তরা প্রায় খসে পড়ায় আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের সংকট আর পরিবেশ স্যাঁতস্যাঁতে হওয়ায় পাঠে মন বসে না তাদের। এসব কারণে স্কুলে কমেছে শিক্ষার্থীর সংখ্যা। ভয় লাগে যদি উপর থেকে সিমেন্ট ভেঙে ভেঙে পড়ে, মানে উপর দিয়ে সব ভেঙে পড়ে, তখন আমরা স্যারেদের কাছে বলি, স্যারেরা আবার অন্য সিটের কাছে যেতে বলে। একটা সমস্যা হয়, মনোযোগ দিতে পারি না। নির্মাণের মাত্র ২৫ বছরের মাথায় আমানতগঞ্জের এনায়েতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ২০২৩ সালে ভেঙে পড়ে। এতে আহত হয় শিক্ষার্থীরা। একইভাবে নির্মাণের ২৪ বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আদর্শ মাতৃমন্দির বিদ্যালয়, কিন্তু বিকল্প ব্যবস্থা নেই বলে সেখানে পাঠদান চলছে। ভবনটি তৈরি হয়েছিল ১৯৯৫ সালে এবং ৫-৭ বছর ধরেই এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ২৩ সালের অক্টোবরে ভবনটি ভেঙে যায়, কিন্তু তার আগে থেকেই ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। ভবনগুলো অল্প সময়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নির্মাণ কাজের ত্রুটির কথা তুললেন প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক। যে পরিমাণ মজবুত হওয়া দরকার, যে পরিমাণ টেকসই হওয়া দরকার, সেটাও হয় না, যার জন্য এই অল্প সময়ের মধ্যে এত পরিমাণ স্কুল ঝুঁকিপূর্ণের মধ্যে চলে এসেছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রকৌশলী কথা বলতে রাজি হননি। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, শুধু নির্মাণ ত্রুটি নয়, এর সাথে পরিবেশগত কারণও জড়িত। ন্যাচারাল কোনো কারণে আনইভেন সেটেলমেন্ট হয়, তাহলে আসলে এইটার মানে হচ্ছে গিয়ে দেখা যাবে একটা অংশ তো বা মানে হঠাৎ করে বেশি সেটেলমেন্ট হয়ে গেল, তখন কিন্তু হচ্ছে গিয়ে ভবনটা মানে পুরো স্ট্রাকচারে তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়। বরিশাল বিভাগে ৬,২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৯৫৮টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায়। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিধান সরকার, ৭১, বরিশাল।